সংসদীয় গণতন্ত্র এটা বিএনপি করেছিল, এটা বিএনপির হাত দিয়েই হয়েছে। আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করার পরও গণতান্ত্রিক ধারাকে রক্ষা করতে পারে নাই। কেন? তার একমাত্র কারণ এই আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় প্রতি পদে পদে বিএনপিকে বাধাগ্রস্ত করেছে। আমি বিএনপির পক্ষে বলতেছি না, আমি তখন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দেখেছি এই ত্রিদলীয় জোটের রূপরেখা বাস্তবায়ন করতে গেলে সেখানে আওয়ামী লীগেরও দায়িত্ব ছিল, যেহেতু তারা এখানে ছিল, বাম জোট ছিল। সংসদীয় রাজনীতি বিরোধী দল গুরুত্বপূর্ণ অংশ। বিরোধী দল তার বিরোধী দলের ভূমিকা পালন করে নাই। যদি পালন করত তাহলে ওখানে বিরোধী দলের সিটে বসে কিভাবে তাড়াতাড়ি খালেদা জিয়াকে রাস্তায় ফেলে দিয়ে আমাকে ক্ষমতা দখল করতে হবে, এই প্রতিযোগিতার জন্যই আমাদের এই যে রাজনৈতিক যে কালচার, এখানে গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। রূপ না দেওয়ার কারণে আজকে দেশে এই অবস্থার মধ্য দিয়ে দেশ রান করে আবার 24-এ এসে আমরা দাঁড়িয়েছি। এখানে আমি সংসদীয় গণতন্ত্রের যে প্রশ্নটা এসেছিল ত্রিদলীয় জোটের রূপরেখা নিয়ে, আমি এখানে বেশি সময় নষ্ট করব না। তখন যদি বিরোধী দল আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সে বিরোধী দলের সঠিক যে দায়িত্ব, যেই দায়িত্বটা যদি পালন করত, আমার মনে হয় আমাদের দেশ আরও একটু এগিয়ে যেত। সেখানে সরকারি দল তার দায়িত্ব পালনে আরও, বিরোধী দল যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত, তার মানে বিরোধী দলকে সরকারের চাবুক হিসেবে ব্যবহৃত হতে হয়, যেটা আমরা বুঝি। সেটা না করে উনি বিরোধী দলে বসেই হুঙ্কার ছেড়ে দিলেন, আমার বাবা এই দেশ স্বাধীন করছে, আমরাই চালাবো এটা। এ তো রাজাকার। জিয়া রহমানকে কোনোভাবেই তারা মেনে নিতে পারল না এবং শেষ দিন পর্যন্ত, গত 5ই আগস্ট পর্যন্ত তারা জিয়া রহমানকে মেনে নিতে পারেনি। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটির কারণেই সেদিন ত্রিদলীয় জোটের যে রূপরেখা, সেই রূপরেখা পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং বিএনপি সফল হইতে পারেনি বিকজ অফ বিরোধী দল, আমি মনে করি। আচ্ছা, যাই হোক, এখন আপনার যে প্রশ্ন সেটা হলো মজলুম ও জুলুমকারী হয়ে উঠছে কিনা, এই জালিমের ভূমিকা আছে কিনা। শুনেন, বিএনপি একটা বৃহৎ দল, উনি বিএনপি করে, আমি বিএনপি করি না, আমি আর একটা দল করি। বিএনপি একটা বিশাল দল। এই দলে এখন এই যে এই সময়টা, এই সময় ক্ষমতায় কারা? একটা অন্তর্বর্তীকালীন সরকার। এখন সমস্যা রয়েছে কি, সামনে বিএনপি ক্ষমতায় যাবে, এখন মানুষ সবাই বিএনপি হয়ে যাচ্ছে। এটা কিন্তু সাংঘাতিক একটা বিপদের সংকেত। যে এই যে আওয়ামী লীগের সময় আমি ওই আহমদ হোসেনের সঙ্গে এক টক শোতে বলছিলাম, দেশ টিভির টক শোতে, আহমদ হোসেন সাংগঠনিক সম্পাদক, একটু তো অন্য টাইপের আচরণ তার ছিল, কিন্তু আমার সঙ্গে সে যাই হোক, তো যে সবাই এখন আওয়ামী লীগ করে আর এখন সবাই বিএনপি করে। ওই জাতীয় পার্টি যায় বলে আমি বিএনপি, ওই জামাতও যায় বলে বিএনপি। আমি বিএনপির পক্ষে বলছি না এটা। এই যে সবাই এখন বিএনপি, এটি হলো জাতির জন্য খুবই খারাপ। তো বিএনপির জন্য বিএনপি তো হয়েই গেছে। বিএনপির যা 7,500 লোক বহিষ্কার করা হয়েছে দল থেকে। আমি জানি না, এটা ওনাদের তথ্য, আমি ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানে 7,500 সদস্যকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। যেমন গতকালকেও আমাদের এক পুরনো সাথী, আজকে বোধহয় সেটা উদয় কুসুম বড়ুয়া, একসময় আমাদের সঙ্গে ছাত্র রাজনীতি করতেন, তাকে বহিষ্কার করা হয়েছে। তারা তো চেষ্টা করছে, কিন্তু এখন এই যে যারা বাজারে চাঁদাবাজি করতেছে, যে প্রশ্নটা আপনি নিয়েছেন যে মজলুম, আসলে বিএনপি যখন আন্দোলনে আমাদের সঙ্গে ছিল, আমরা বিএনপির সঙ্গে ছিলাম, যোগত আন্দোলন করেছি, এই বিএনপির নেতা কর্মীরা যেভাবে মজলুম হয়েছে, এখন ধরেন আমি বিএনপি করি, কথার কথা বলতেছি, বা আপনি বিএনপি করেন, আপনার আরেক স্বাস্থ্য ভাই, ও তো আমার স্বাস্থ্য ভাই, ও বিএনপি করে, আমিও বিএনপি। এই যে একটা অবস্থান, এই অবস্থান থেকে যায় এখন এইটা তুলে ফেলতেছে, এই টাকা দিয়ে নইলে হবে না,
এই চাঁদা দাও, এটা 2 লাখ দাও, 5 লাখ দাও, 10 লাখ দাও, এটা হচ্ছে, এটা উনিও শেয়ার করতে পারবে না। কিন্তু ঢালাওভাবে এখন এখানে যদি প্রশ্ন আসে, তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মজলুম তো আরো অনেকেই ছিল না? আজকে রাস্তায় চাঁদাবাজি করতেছে, ধরেন বিএনপির উপরে সব দোষ এসে গেছে। কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতার সুবিধা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে, 5ই আগস্টের পরে কি না হয়েছে দেশে, আমরা আদর্শিক রাজনীতি করে এর ধারে কাছে আমরা যাইনি। কিন্তু যারা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে চালাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, বিএনপি চাঁদাবাজি করছে 2 লাখ টাকা, তারা চাঁদাবাজি করতেছে লক্ষ কোটি টাকা বের করে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা প্রচারণায় আসতেছে না। এই জায়গায় সমস্যাটা বেশি হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন তারপরও যারা এই খারাপ কাজের সঙ্গে জড়িত, চাঁদাবাজি, প্রতিষ্ঠান দখলকারী, বিভিন্নভাবে আপনি দেখেন, একটা স্কুলের কমিটি পাস করতে হবে, সেখানেও 20 লক্ষ টাকা ঘুষ চলে। মানে দেশটাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কমিটি পাস করাইতে 20 লাখ টাকা ঘুষ দিয়ে তারপর কমিটি পাস করাইতে হবে। তাহলে ওই কমিটি কি করবে? ওই কমিটি কি করবে গিয়ে? আমি ওই ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম টকশো শুরু হওয়ার আগে, একটা পুলিশ কনস্টেবল, আমি আহমদ হোসেনকে বলতেছিলাম যে আপনারা একটা পুলিশ কনস্টেবল অ্যাপয়েন্টমেন্ট দিতে 14 লক্ষ 15 লক্ষ টাকা নিচ্ছেন, আর আপনি এইবার যে নির্বাচিত হয়ে আসছেন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন সঠিকভাবে আপনি নির্বাচনটা করে আসছেন? মানে বাঘের মতো গর্জন করতে চাইছিল, কিন্তু পারে নাই। আমি মুক্তিযোদ্ধা বা যে কোনো কারণ হোক, আমাকে যখন ছিঁড়ি দেন, আমি বললো যে আপনাদের এইটাতে বোধহয় আপনিও ছিলেন ওই টকশোটাতে, দেশ টিভিতে। তারা তো মনে করতো কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। 42 আমাকে সিঁড়ি দেন, আমার সময় বললো যে ভাই, আপনি মুক্তিযোদ্ধা হিসেবে সিনিয়র মানুষ, আপনাকে সম্মান করলাম, এইভাবে অ্যাটাক করা আমার ঠিক হয় নাই। কিন্তু আমি অ্যাটাক করিনি, সত্য কথাগুলো বলছি। এই যে আজকে সেই প্রচলিত নিয়মে ওর ধারাবাহিকতায় এখনো পুলিশ কনস্টেবলে ঘুষ দিয়ে ঢুকতে হয়। এই 15 লক্ষ, 10 থেকে 15 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। আগে যেখানে 1 লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে, সেখানে 5 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। এই কারণেই তো কেউ কেউ বলে যে আগেই ভালো ছিলাম, এইসব কথাবার্তা, এইসব কথাগুলো বলানোর জন্য এগুলো হচ্ছে। আচ্ছা, এগুলো বলে না, আওয়ামী লীগ বলে, এটা এগুলো। যাই, তারপরেও সাধারণ মানুষের মধ্যে একটা আসছে যে আগেই তো ভালো ছিলাম, এরকম একটা কথা হঠাৎ করে বলে ফেলে। কারণ এটা পরিকল্পিত প্রচারণা হতে পারে, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনি যদি লাস্ট লাইনটা বলেন, আমি একটু আলতা পারভেজের দিকে যাবো আর কি, আপনি কথাটা শেষ করে আনেন। আচ্ছা, এখন এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ইমেজের উপরে আমাদের নেতা মৌলানা ভাসানী বলছিলেন যে জিয়া একটি সৎ ছেলে, তোমরা এই জাতীয়তাবাদী শক্তির পতাকা তার হাতে তুলে দাও। আমি জানি, আমি প্রত্যক্ষভাবে জানি, সেটা পরোক্ষ না। এই একটা দল যিনি গড়ে গেছেন, এই দলটা এখন বিভিন্ন পরিক্রমার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, চেষ্টা করছে। আপনি দেখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার সহযোগিতায় আমরা 31 দফা প্রণয়ন করছি, গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে। আমাদের 14 দফা ছিল, বিএনপির 27 দফা ছিল, এটাকে আমরা 31 দফা বানিয়েছি। যেটা সংস্কার প্রস্তাব আপনার? হ্যাঁ, সংস্কার প্রস্তাব। এই সংস্কার আমরা চেষ্টা করব এটাকে বাস্তবায়ন করার জন্য, অবশ্যই করব, যদি আমরা সামনে থাকবো সেই জায়গায় আমরা সেটা করব। কিন্তু এইটাকে, এই যে মজলুম জালিমের ভূমিকা আসছে, এই জায়গায় কিন্তু আমি বলবো ঢালাওভাবে কাউকে এইভাবে দোষারোপ করা ঠিক না।